যেটা বুঝাইতেছিলাম আমাদের সমস্যা আখেরাত বোঝেন। নিজের চৌধুরীহাটের ভাব কবরে চলবে না। চৌধুরীহাট বোঝেন, চৌধুরিয়ানা ভাব কবরে চলবে না, আখেরাতে চলবে না। মালদারি ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। পদের ভাব দুনিয়াতেই চলে, কবরে চলে না। রাজত্বের ভাব দুনিয়ায় চলে, কবরে চলে না। কবরে চলে না। যদি চলতো তাহলে বড় বড় লোকেরা দোয়া চাইতো না, পেপারে দিয়া দোয়া চাইতো না। দিমু দুই একটা উদাহরণ। বাংলাদেশের বহুত কর্ণধার মারা গেছে, পেপারে আসছে, জাতির কাছে দোয়া চাইছে। ও তো কর্ণধার পুরা দেশের, ওর আবার দোয়ার দরকার কি? ও পুরা বাহিনীকে বললেই তো পারে আমার মায়ের জায়গা মতে, আমার আত্মীয় স্বজনদের জায়গা মতে পৌঁছে দিয়ে পারে না? অর্ডার দিলেই তো হয়, ঠিক না? হয় না? হয় না? হয় না? তারপরও বোঝেন না কেন? আখেরাতে কিচ্ছু চলে না। চৌধুরীহাট দুনিয়াতে চলে, রাজত্বের পাপ দুনিয়াতে চলে, টাকার গরম দুনিয়াতে চলে, পদের বাপ দুনিয়াতে চলে, আখেরাতে চলে না। এই জন্য মাসলা আখেরাত আল্লাহ চায় না আমরা সম্মুখীন হই, এই জন্যই সুযোগ দিছে। সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বলে তুই মুসলমান, তুই কেন সম্মুখীন নিবি? উম্মতে মুহাম্মদী তুমি কেন সম্মুখীন হবে? এই জন্যই মুসলমানকে সুযোগ দিছে। রমজান সুযোগ ছিল, আখেরাতের সমস্যার সমাধানের সুযোগ ছিল, সর্বদিক দিয়ে সুযোগ ছিল। কিন্তু মূল্যায়ন কতটুকু? গতকালকে রাতটা যে গেল, কিতাবে তো লেখা ছিল বেজর রাত্র যদি শুক্রবারে হয়, শুক্রবারের রাত আর বেজর রাত যদি এক হয়, তাহলে বেশিরভাগ আল্লামা রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই উনার কিতাবে বা দলিল লেখছে 80% লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। যদি লাইলাতুল কদর ওনার কথাই সত্য হয়ে থাকে, গত রাত্রে চলে গেছে। আপনি গত রাত্রে কি করছেন? কি করছেন? বৈশা বাংলা শব্দ বলা যাবে না, অনেক শব্দ আমরা বললে মানুষ বলে হুজুর আপনার মুখে শোভা পায় না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, আপনি কি বৈশা তামাক খাইছেন? যদি আমাদের মুখে শোভা পায় না এই শব্দ, আপনি সারা রাত্র কি তামাক খাইছেন? কি করছেন কালকে রাতে? কতটুকু ফজরে মসজিদ বসছে? ওই আগের মতোই বসছে কি? আর সে বেশি হয়েছে নাকি? আগের মতোই তো হয়েছে ফজরে, বেশি তো হয় নাই। এমন না যে 5 তলা বইড়ে গেছে, সারা মহল্লার মানুষ চলে আসছে। যে কমসে কম এশা পড়ছি আর ফজর পড়ছি, এশায়ও তো এই মসজিদ বড়ে নাই, তারাবিতে তো বড়ে নাই, নিচতলায়ও খালি মনে হয়েছিল। এশায় তো বড়ে নাই। এশার ফজর যদি পড়তো তাইলেও তো মনকে বুঝাইতাম। কিন্তু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তো কিতাবে লেখলেন রমজানের শেষ 10 দিনে বেজর রাত্র যদি জুমার রাত্র আর বেজর রাত্র একসাথে হয়,
মিলন হয়ে যায়, তাইলে ওই রাত্রে 80% বেশিরভাগ সম্ভাবনা হলো লাইলাতুল কদর হওয়া। আর শুক্রবারে বেজর রাত্র আসবে না। গত বৎসরও হয়েছিল বেজর রাত্র আর শুক্রবার একসাথে মিলন হয়েছিল। এই বৎসরও আবার হয়েছে। প্রতি বৎসর যে হবে এমন না। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ আমাদেরকে এই জন্য দিছেন যেন আমাদেরকে সমস্যার সম্মুখীন না হইতে হয়, কোনোভাবেই না হইতে হয়, কোনোভাবেই সম্মুখীন না হইতে, এই জন্য সুযোগ দিছে। রমজান সুযোগ আখিরাতের সমস্ত সমস্যা এক মাসে সমাধান করা, এক মাসে সমাধান করা সম্ভব। ছোট প্যাকেজ, সময় অল্প, কিন্তু সময় অল্প, একটা মাস, কিন্তু গোড়া দেওয়া হয়েছে পুরা সমাধান। পুরা সমাধান এক মাসের ভিতরে ভরে দেওয়া হয়েছে, এক মাসের ভিতরে রাখা হয়েছে, কিন্তু মূল্যায়ন নেই। আজকে যদি রমজানের শেষ জুমা হয় তো ফজর পরে মসজিদে বসে থাকা দরকার ছিল। আবার বাঁচলে এক জুমায় 70 জুমা পান না। রমজানের এক জুমা কয় জুমা? বৎসরে কয় জুমা? 52 বাদ দেন, তারপরও কত থাকে? কত? আরো 18 জুমা বেশি। আপনি চিনেন জুমা কি জিনিস? জুমার অ্যানালাইসিস আছে আপনার ভিতরে? তাহলে তো আপনি ফজর পুরো বসে থাকতেন, না থাকলেও আজানের আগে আসতেন, সর্বপ্রথম আসতেন। বলতেন সবাই যদি সর্বপ্রথম ওই সবাই সমপরিমাণ মিলবে। আল্লাহ তো কয় নাই আমি একজনরে দিমু বাকি জনরে বাদ দিয়ে দিমু। আল্লাহ তো বলছে যতজন আসবা ততজনরে দিমু। উট কোরবানি করার সওয়াব, কোন উট? এই মরা উট আছে, উট আছে, যে দেখে দিমু ঠিকানা মতিঝিলি আছে, যে দেখে তার কাছে আছে, এটা বললাম না। এই মরা উট, হায় হায় হায়, ওই উট, ওই উট যেটা আরবের ভিতরে কিনতে গেলেই 1,00,000 দিরহাম দিতে হয়, ওই উটের সওয়াব মিলবে। আপনি তো বলে করেন উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? আমার কাছে কি পাত্তি কম আছে নাকি আমি উটের সওয়াব লাগবো? পাত্তি বোঝেন? এটাও তো বোঝেন না। থাকেন তো ঢাকা শহরে, পুরান ঢাকায় থাকেন, তারপরে পাত্তি চিনেন না, ঠিক না? আমরা তো ভাবি আমগো কাছে পাত্তির অভাব আছে নাকি, উটের সওয়াব দিয়ে কি করবো, ঠিক না? এই জন্য দেখবেন সবার শেষে আসে, আর আইসা মানুষের কাঁধের উপর দিয়া পাও দিতে 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 সরাইতে সরাইতে ঢোকে। ভাবলে উনি বুঝে আমি সওয়াব দিয়ে কি করবো, আমার পাত্তির অভাব আছে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম এই জন্যই সমাধান রাখছিলেন। মাসলা কিন্তু আখিরাত। আল্লাহ চান না সম্মুখীন হওয়া, সম্মুখীন হইলে বড় কঠিন হবে।
এই জন্যই তো আল্লাহ রসুল বলতেন সাইয়াবাতনি, আমাকে বুড়া বানায় দিছে। আমি যখন ভাবি তো আমি বুড়া হয়ে যাই। আল্লাহ রসুল তেমন বুড়া ছিলেন না। ওই যুগের মানুষ 63 বছর বয়সে কি বুড়া। আগে তো আমাদের দেশেই বিয়ে করতো 40 বছরের নিচে বিয়েই করতো না, ঠিক না? আমাদের বাপ চাচা দাদা এরাই তো বিয়ে করছে 40 বছর বয়সে। আগে তো বিয়ে শাদী করতো মানুষ একটু দেরিতে। 60-70 বছরে আগে মানুষ বুড়া হইতো না। এখন তো কুড়িতেই বুড়ি, কুড়িতেই বুড়া, ঠিক না? হইব না কা? ওটারও তো কারণ আছে। ওটারও তো কারণ আছে। কুড়িতে বুড়া হয় কেমনে, এটারও কারণ আছে। এই যুবকরা বেশিরভাগ এখন কুড়িতে বুড়া হয়ে যায়, যুবতীরা কুড়িতে বুড়ি হয়ে যায়। এটারও কারণ আছে। ইন্টারনেট যুবকদেরকে বুড়া করে দিতেছে। আপনি জানবেন না, যুবকরা জানে ইন্টারনেট কেমনে ওদেরকে বুড়া করে। মসজিদে বসে আছি, এই জন্য আমার ভাঙ্গা যাবে না, ভাঙ্গা দিতে পারি না। আর সব যুবকরা বেশিরভাগ আমার সাথে একমত হবে যে হ্যাঁ, ইন্টারনেটের কারণে বুড়া হয়ে যেতেছে। আজে বাজে দেখা বুড়া হয়ে যায়, যুবতীরও দেখে। ইন্টারনেট বুড়া করে দিতেছে। দ্বিতীয়, মাদক বুড়া করে দিতেছে। কি? মাদক বুড়া করে দিতেছে। মাদক বুড়া করে দিতেছে। এই জন্য দেখবেন বললে আবার চেতা যাবে, মিডিয়ায় কথা চলে যাবে, বলে ফেলবো। এই জন্য দেখবেন ইংরাজি ওষুধে যারা পারদর্শী, ইংরাজি ওষুধ চিনেন? কি কয় এটার? একটারে অ্যালোপ্যাথি আর একটারে অ্যালোপ্যাথি এলারা হার্বাল পছন্দ করে না। আর অ্যালোপ্যাথি বেশিরভাগ ওষুধের ভিতরে কি আছে? অ্যালকোহল আছে, অ্যালকোহল। এই জন্য বেশিরভাগ ওষুধের ভিতরে ঘুম ঘুম ভাব হয়। ওটার থেকেই বেশিরভাগ নেশা আস্তে আস্তে আগে আগে ছড়ায়। হার্বালে কোনো নেশা দ্রব্য নাই। মাদক 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 নেই তো নেশার জন্য। নেশা না, মাদকে বুড়া বানায় দিতেছে। যদিও মানবে না। আমার কাছে ক্লিপ আছে, আমার কাছে যুক্তি আছে, অন্যদিকে কথা চলে যাবে। আমেরিকান এক ডাক্তার বলছিল যে এই কেমিক্যালের ওষুধ একদিন আসবে, আমাদের শরীর আর কেমিক্যালে কাজ করবে না। কেমিক্যাল দিতে 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 শরীরের সবকিছু নষ্ট হয়ে যাবে। শরীরের ভিতরের একটা টেম্পারেচার নষ্ট হয়ে যাবে, আর কোনো ওষুধ শরীরে কাজ করবে না। এই জন্য মাঝে মাঝে দেখবেন ডাক্তাররা বলে ওনার ওষুধ শরীরে আর কোনো ওষুধ কাজ করে না, কেন? এত কেমিক্যাল ঢুকে গেছে, এখন আর ওষুধ কাজ করতেছে না। ওই জন্য ডাক্তাররা কিছু কিছু ডাক্তার একমত হবে এখন অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না। বলবেন এটা কি করে বললেন? নাইলে ওষুধের পাওয়ার বাড়বে কেন? আগে অ্যান্টাসিড খাইলেই গ্যাস্ট্রিক ভালো হয়ে যেত, গ্যাস ভালো। এখন অ্যান্টাসিডে কাজ হয় না, ওমিপ্লাজলেও কাজ হয় না।
অ্যান্টাসিডের পরে আসছিল রেনিটিট, ওটাও কাজ করে না এখন। তারপরে আসছে ওমিপ্লাজল, ওটাও এখন কাজ করে না। এখন আসছে ইসমাপ্লাজল, এটাও কাজ করে না। এর উপরে আসতেছে, তাহলে পাওয়ার বাড়তেছে। বুঝা গেল আমাদের শরীর আস্তে আস্তে কি হইতেছে, ড্যামেজ হইতেছে। তাহলে ওই আমেরিকান ডাক্তারের কথা সত্য, যে তোমাদেরকে কেমিক্যাল খাওয়ায়া 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 একদিন আসবে মানুষের শরীরে আর কেমিক্যাল কাজ করবে না। হ্যাঁ, আমার তো বিশ্বাস মনে হয় যেভাবে ওষুধ চলতেছে, একদিন অ্যাটম বোম মারলো মানুষ মরবো না। যারা বানাইছে ওরা খালি হাসবো, বইটা বানায় করলামটা কি, এত টাকা খরচ করলাম, ফুটাইলাম, মন্দি একটাও মরে না, সব ঢিলি বালি বুলি জানা দিয়ে উঠা দাঁড়ায় যায়। হইতে পারে, কেন অ্যাটম বোমও তো কেমিক্যাল দিয়ে বানানো, ঠিক না? হ্যাঁ, হইতে পারে একদিন অ্যাটম যারা বানাইছে ওরা হাক্কা বাক্কা খায় যাবো, যে এটা বানাইলাম কি এত টাকা খরচ করা, ফুটে এত দেখি একটাও মরে নাই। সব তো দেখা যায় চারা চূড়া দিয়া খাড়াইয়া গেছে, কারণ তো অ্যাটমও নাই। আমি যেটা ছিল ওটা তো মেরা ফেলাইছি, এখন কি করব? ওরা যদি উল্টায়া লাঠি দিয়ে পিটানি শুরু করে কি করব? সত্য এটা তো, যেটা বুঝাইতেছিলাম, সমস্যা কিন্তু আখেরাত সম্মুখীন হই, আল্লাহ এটা চায় না। এই জন্যই আমাদেরকে সুযোগ দিছে রমজান, সুযোগ যেন কেউ আখেরাতের সমস্যার সম্মুখীন না হইতে হয়। কিন্তু আফসোস তো এখানেই আসলো রমজান, আজকে 23 রোজা চলতেছে, দিন যাইতেছে, অবমূল্যায়নের চিত্র আরো ফুটে উঠতেছে। যে দেখেন মার্কেট গুলাতে খচা খচ ভিড়, কিনবে একজন, সাথে গেছে 10 জন। শয়তানে যে পাইলো আমাদের মা বোনদেরকে আল্লাহ জানে। অথচ শুনছি সন্তান বলে বন্দি, বন্দি, সত্য এটাই বন্দি। কিন্তু তারপরও রমজানে কোন শয়তানে পাইল, কিংবা একজনে গেছে পুরা ফ্যামিলির মহিলা, সবতে কইতেছে আমরা চয়েস করে দিব তোরে, সবগুলাই বাহানায় মার্কেটে করতেছে। দেখেন কি অবস্থা মার্কেট। কোন শয়তানে পাইল ঘরে? শয়তান তো বন্দি। তাহলে বুঝা গেল শয়তানের ওস্তাদে পাইছে ঘরে, ঠিক না? শয়তানের ওস্তাদ চিনেন? যেটা ওর ভিতরই আছে, ওটাই পাইছে। মার্কেটে যেয়ে দেখেন কি অবস্থা। একজন কিনবে 10 জন যেতেছে। দিতে চান না আল্লাহ আমাদেরকে। আল্লাহ চান যে তোমরা যেন সারা দুনিয়া সম্মুখীন হয় হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা যেন সম্মুখীন না হও। তোমরা সম্মুখীন হইলে তাহলে আর মুসলমানের ঘরে জন্ম দিয়ে লাভ হইল কি? বন্ধুর উম্মত বানায় লাভ হইল কি? রমজানের মতো সুযোগ যে তোমাদেরকে দিলাম, এটা দিয়া লাভ হইল কি? রমজানের মতো সুযোগ দিলেন, যদিও আমাদের কাছে অ্যানালাইসিস নাই। আবারও বলতেছি, রমজানের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, রমজানের কদর আমাদের কাছে নাই, এই জাতির কাছে নাই।
বর্তমান জাতির কাছে নাই, এক সময় ছিল, এক সময় ছিল। এমনকি মুসলিম পরিবেশের ভিতরে কাফেরদের পর্যন্ত রমজানের ইজ্জত সম্মান ছিল, কাফেরদের কাছেও ছিল। কিন্তু আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। আওয়াজ না, আওয়াজ না, বসেন। আগেই তো বলছি বন্ধ করে দাও। যত বলো কোনো কাজে না, কাজে দেয় না। এই জন্যই তো এই অবস্থা আমাদের। যত বলবেন দিনের কথা, কানেই দিবে না। যত বলবেন, এই জন্যই তো মুসলমান মারি খাইতেছে, এই জন্যই তো দুরবস্থা, এই জন্যই তো পেরেশান থাকে। মুসলমানের দুরবস্থা এই জন্যই, জুতার বাড়ি কপালে এই জন্যই। যত বুঝাবেন কানে দেয় না, কানে ঢোকে না, শুনে কিন্তু আমল করে না। যত বলবেন আগে ঢোকেন, আগে আসেন, আগে বসতে চান আগে আসেন। আগে আসলে লস হয়? তো আগে আসেন না কেন? পরে আইসা কেন কাদের উপর দিয়ে আসতে থাকেন? আগে আসলে লস হয় নাকি মসজিদে? নিজের ঘরে বসে থাকবে, পরে আইসা কাদের উপর দিয়ে টপকাইতে টপকাইতে মসজিদের আগে আসবে। খবরদার আর যেন না দেখা হয়। আগে আসতে মনে চায়, আগে চলে আসবেন মসজিদে, পরে কাদের উপর দিয়ে টপকায় আসবেন না। গুনাহগার আপনার হবে, আমার কোনো কিছু আসে যায় না। সওয়াব তো পাবেন না, পাবেন না, এক গাঁঠি গুনাহ রমজানে নিয়ে বাড়িতে যাবেন। হাদিসে সাফ নিষেধ, কাদের উপর দিয়ে টপকায় টপকায় আগে আইসো না। যারা বুঝে তারাও বোঝে না। যেটা বলতেছিলাম সব উল্টা পাল্টা হয়ে যায় না। কথা তো এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আর ওইখান থেকে আসতে হলে সম্পর্ক হুকুম ঠিক থাকতে হয়। আল্লাহর হুকুম মানবে না, কথা কোত্থেকে আসবে? উচিত আমাদের কথা বন্ধ করে দেওয়া, বুঝানো বন্ধ করে দেওয়া উচিত। আমি না একবার বলছিলাম, অনেকবার বলি, সবাইও বলি যে হুজুরদের উচিত মসজিদ মাদ্রাসা ছেড়ে দেওয়া, জাতিকে তার কপালের উপরে ছেড়ে দেওয়া। যা দেখ কি হয়, তোর নামাজ তুই পড়, তোর মসজিদ তোমরা সামলাও, তোমাদের সন্তান তোমরা মানুষ করো। ছেড়ে দেওয়া উচিত। আমাদের ঘর মাদ্রাসা বানায় দেওয়া উচিত। আমাদের সন্তান আমরা পড়াবো, না খায় মরে যাবো। আপনারা মনে করছেন আপনাকে ইমামতি করলে আমাকে সংসার চলবো, ঠিক না? আমাকে রব বুঝি আরেকজন, আপনাকে বুঝি আরেকজন, ঠিক না? আপনার ঘরে যে পালে আমার ঘরে উনি পালে। বরং তখন আরো ভালো পালবো, ভালো চলবো ইনশাল্লাহ। এখন তো 10,000 টাকা পায়, তখন অটো চালাইলে 30,000 পাবে। 10,000 দিয়ে যা সংসার চলে, 30,000 থেকে এর চেয়ে ভালো চলবে। উচিত আমাদের বন্ধ করে দেওয়া। বারবার বলার পরেও শুনে না, কান দিয়ে কথা।
আরে আপনার ভালোর জন্য বলতেছি। আপনি টপকায় টপকায় ঢুকবেন, নামাজ পড়ে সওয়াব নিয়ে যাবেন রমজানের 70%, 70 গুণ। গুনার গাঠি লইয়া বাড়িতে যাবেন। বারবার বলি, তার বড় শোনে না। বয়স্ক মানুষ তার বড় শোনে না, বুঝের মানুষ তার বড় শোনে না। দেখতেছে চোখে বড়া, তারপরও টুইকা টপকায় 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 আসবে। রাগ হেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। আমাদের কিছু আসে যায় না, আমরা চুপ থাকতে পারি, ছেড়েও দিতে পারি, আমাদের কোনো লস নাই। কিন্তু হ্যাঁ, দায়িত্ব কাঁধে, এই জন্য বলতেছি, তাহলে কিয়ামতের দিন ধরবে। মানে আলিমা সুম্মা কাতামা, এটা যদি না থাকতো না, তাহলে আমাদের বলার কোনো দরকার ছিল না। কি দরকার আপনার পিছিয়ে পড়ার, আপনার রাস্তা দেখার? কি দরকার? কোনো দরকার নাই। রাগ হয় না, একটা সম্পর্ক থাকে, কথা চলতে থাকে, এটা দেখলে সম্পর্ক ছেদ হয়ে যায়, আবার লাগাইতে আর কথা মিলানো যাবে না।